নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রিয়ম মুখার্জি। আমি কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ফোর্টিস হসপিটালে আমি অ্যাটাচড। সো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব বার্নিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো হার্ট অ্যাটাক ইন ইয়াং, মানে অল্প বয়সীদের হার্ট অ্যাটাক। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু এই মুহূর্তে আমাদের সোসাইটিতে। কেন বলছি এটা ইম্পর্টেন্ট ইস্যু? কারণ আজকে 2024 সাল। আমি যখন আমার ডিএম কার্ডিওলজি কোর্স স্টার্ট করি, তখন আজ থেকে 15-16 বছর আগে আর কি, তা তখন কিন্তু আমাদের মাস্টারমশাইরা আমাদের পড়াতেন যে হার্ট অ্যাটাকটা কিন্তু হলো 50 বছর, 50 ইয়ার্সে, বা 45, 50, 55, যত এজ বাড়ে তত চান্সেস বাড়ে। অথচ আজকে আমি যখন 2024 সালে আমি যখন নিজে প্র্যাকটিস করি, তখন আমি দেখি যে আমি সপ্তাহে যতগুলো পেশেন্ট, হার্ট অ্যাটাক পেশেন্টের অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি বা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি, তাদের 50%-এর বেশির বয়স মনে হয় কারুর 35, কারুর 30, কারুর 40, কারুর 42। সুতরাং এটা কিন্তু আর শুধুমাত্র একটা বিচ্ছিন্ন একটা ঘটনা নয় যে একটা ইয়াং লোকের হার্ট অ্যাটাক করছে। এটা একটা সামগ্রিক সোশ্যাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এই অল্প বয়সী মানুষের হার্ট অ্যাটাক, এটা একটা অ্যালার্মিং, এবং এটা কেন হচ্ছে বোঝা দরকার, এবং কি করে এটাকে প্রিভেন্ট করা যায় এটা কিন্তু আমাদের সকলেরই বোঝার সময় এসছে। নইলে যা সমস্যা চলছে আর কি, যদি আমরা সাবধান না হই, এটা কিন্তু একটা ভয়ঙ্কর মহামারীর আকারে নেবে আর কি। এবং সোশ্যাল ইস্যু কেন বলছি সেটারও একটা কারণ আছে। ধরুন একটা ছেলে, তার 30 থেকে 40 বছর বয়স, তার যদি হার্ট অ্যাটাক করে এবং হার্ট অ্যাটাকে যদি প্রপার চিকিৎসা না হয়, তার হার্ট ক্যান বি ভেরি উইক। তার বাকি জীবনটা তাকে একটা উইক হার্ট নিয়ে একটা কম্প্রোমাইজ হয়ে কাজ করতে হবে। আরও খারাপ হলে হি অর শি ক্যান বি ডেড ইন দ্য হার্ট অ্যাটাক, সেই ইভেন্টে। সুতরাং, এবং এই বয়সটা মানুষের সবচেয়ে বেশি প্রোডাক্টিভ এজ, যেখানে মানুষ কাজ করে, তার কেরিয়ারে সে অগ্রগতি করে, তার নিজের ফ্যামিলি হয়, ফ্যামিলি বড় হয়। সো এইটা এত ইম্পর্টেন্ট একটা সময়ের মধ্যে একটা লোককে যদি চলে যেতে হয় বা তাকে যদি ডিসফাংশনাল হয়ে যেতে হয়, তার থেকে মনে হয় খারাপ জিনিস কিছু নেই। এবং একটা বড় ইকোনমিক্যাল বার্ডেন আমাদের সোসাইটিতে। এবং আমাদের বুঝতে হবে যে কেন এই হার্ট অ্যাটাকের এইটা ইস্যুটা এই ইয়াং পেশেন্টের ক্ষেত্রে বেড়ে গেল। সো প্রথম কথা আমি যেটা বলতে চাই, দেখুন, ফার্স্ট কথা হলো, এখন সোসাইটির যা লাইফস্টাইল, ইনঅ্যাক্টিভিটি, মানে সমস্ত লোকে এখন বসে বসে কাজ, বসে বসে কায়িক পরিশ্রম নেই, হাঁটা চলা নেই। ওবেসিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এবং আপনি জানলে অবাক হবেন, এখন কিন্তু বলা হচ্ছে ওবেসিটি ইজ অ্যাজ ডেঞ্জারাস, বা সিটিং পশ্চার, মানে রিমেনিং ইন সিটিং পশ্চার ফর লং ডিউরেশন, এটাকে একটা রিস্ক ফ্যাক্টর ধরা হচ্ছে। এবং এই রিস্ক ফ্যাক্টর অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ স্মোকিং। মানে ভাবতে পারছেন যে আমি যদি কায়িক পরিশ্রম বা হাঁটাচলা না করি, এক জায়গায় বসে বসে কাজ করে যাই, আমার যদি এবং তার জন্য যদি আমি ওবেস হই, এটা একটা মেজর রিস্ক ফ্যাক্টর এই মুহূর্তে। নাম্বার 2 যদি বলি, এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট। ভেবে দেখুন তো আপনাদের খাওয়া দাওয়াগুলো কীরকম হয়েছে। রাস্তার ধারে ধারে অজস্র ফাস্টফুড সেন্টার, বিরিয়ানি, মোগলাই, রোল, এবং সেই দোকানগুলোতে লোকে ভিড়ে উপচে পড়ছে। এবং সবাই জানি যে এখানে যেভাবে কুকিং করা হয়, যে তেলে রান্না করা হয়, সেগুলো একদম আনহাইজেনিক। বারবার একটা জিনিসকে ফ্রাই করা হয়, তার মধ্যে বিভিন্ন টক্সিক এলিমেন্টস থাকে, সেগুলো অ্যাথ্রোজেনিক বা হার্ট ব্লকেজে করে। শুধু তাই নয়, এইসব জিনিসগুলোতে লোকের মধ্যে একটা ওবেসিটি হচ্ছে। তো এই ফ্যাটি ফুড এবং ব্যাড ফুড হ্যাবিট, ফ্রাইড ফুড, আপনার এই যে তন্দুরি যেগুলো আমরা বলি, এগুলো যে স্মোকড ফুড, দে আর নট অ্যাট অল গুড। এবং এগুলো কিন্তু এখন ডেলি একটা খাবারের মধ্যে হয়ে গেছে। প্রত্যেক সপ্তাহে 2 দিন এরকম চলছে, 2-3 দিন, কারো আরও বেশি। সেগুলো ভাবতে হবে। ইভেন ঘরের মধ্যেও খাবারের সমস্যা হয়েছে। যে পরিমাণ তৈলাক্ত খাবার আমরা ঘরের মধ্যে খাচ্ছি আর কি, সেটাও কিন্তু মানুষের ভেবে দেখা উচিত। সো ফুড হ্যাবিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা এরকম দেখিনি এরকম ডেঞ্জারাস ফুড হ্যাবিট। এটা আরেকটা ইম্পর্টেন্ট কারণ। স্মোকিং আর অ্যালকোহল, এই দুটো তো আছেই। এই তো মানে চিরকালীন স্মোকিংয়ের মতো, আই থিঙ্ক ইটস এ ভেরি ব্যাড হ্যাবিট, যেটা এই হার্টের
প্রবলেম করে এবং হার্টের মধ্যে ব্লকেজ তৈরি করে এবং হার্ট অ্যাটাকে প্রমোট করে আর কি স্মোকিং। এবং আপনি আর একটা জিনিস দেখবেন তাহলে বুঝবেন যে স্মোকিং কিরম ডেঞ্জারাস। আমাদের যখন আমরা ছোটোবেলায় দেখেছি যে মহিলাদের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাক কম হতো, এখন কিন্তু মহিলাদের মধ্যেও হার্ট অ্যাটাক হচ্ছে এবং কম বয়সী মহিলাদের মধ্যে হচ্ছে। আমরা ভাবতেই পারতাম না যে 45 ইয়ার্স বা 50 ইয়ার্সের কম মহিলাদের হার্ট অ্যাটাক করতে পারে। এখন মহিলাদেরও আমরা দেখেছি যে স্মোকিং করার টেন্ডেন্সি বাড়ছে এবং এই যে এটা একটা ইম্পর্টেন্ট কারণ যে মহিলাদের মধ্যেও একটা টেন্ডেন্সি হচ্ছে হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যাচ্ছে। এবং এই ফুড হ্যাবিট সেটাও একটা ইম্পর্টেন্ট কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল, এই রেগুলার অ্যালকোহল প্রায় একটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। সপ্তাহে 2 দিন 3 দিন করে একটা বুজ পার্টি হচ্ছে। সো দিজ আর নট, এইগুলো কিন্তু ভাবা দরকার মানুষের মধ্যে। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো পলিউশন। এখন রাস্তাঘাটের কি অবস্থা, আপনি একটু এই বর্ষাকাল হয়ে যাচ্ছে, এবার পুজো আসছে, শীতের দিকে যাচ্ছে, এইবার আপনি কলকাতা শহরে আপনি যখন নিঃশ্বাস নেবেন আপনি বুঝবেন যে এয়ারটা একদম দূষিত এয়ার। এই গত 3-4 মাস আপনাকে এই থাকতে হবে এই এনভায়রনমেন্টের মধ্যে। গাছপালা কাটা, কলকারখানা ইত্যাদি, কনস্ট্রাকশন, সো এইগুলো কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। আর শুধুমাত্র পলিউশন বলবো, এয়ার পলিউশন নয়, ইভেন ফুডের মধ্যে পলিউশন। এই অ্যাডাল্টারেটেড ফুড, বিভিন্ন যেমন মশলাপাতি ইত্যাদি দেওয়া হচ্ছে, দে আর অল ভেরি ব্যাড। এরা তো কার্ডিয়াক সমস্যা করে, অন্যরাও করতে পারে। আর একটা সর্বোপরি বলতে চাই সেটা আমাদের হলো স্ট্রেস। মানুষের দেখুন এখন স্ট্রেস লেভেল কিন্তু অনেক হাই, ফ্যামিলি ছোট হয়েছে কিন্তু স্ট্রেস বেড়ে গেছে। সো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবং প্রত্যেকটি মানুষকে বলবো। এবং আগে আমরা মনে করতাম যে নিজের দিকে তাকানো উচিত 40 ইয়ার্সের পরে, কিন্তু এখন আর সেটা বলবো না। এখন 20-22 বছর বয়স থেকে কিন্তু এখন বুঝতে হবে যে আমাকে কিন্তু এখন লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যদি ওজন বাড়ে, ওজন কমাতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, যেগুলো বললাম যে অ্যাডিকটিভ হ্যাবিট সেগুলোকে আমার চেঞ্জ করতে হবে, রেগুলার এক্সারসাইজ, ওয়াকিং, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কারণ নইলে কিন্তু আমরা এই সামলাতে পারবো না, দিনের দিন বাড়ছে। এবং আপনি জেনে অবাক হবেন যে আমেরিকার মতো দেশে এক সময় কিন্তু ঠিক এই টেন্ডেন্সি ছিল যে ইয়াং লোকদের কিন্তু হার্ট অ্যাটাক ভয়ঙ্করভাবে বাড়ছিল এবং তারা কিন্তু খুঁজে বার করেছিল যে এই সমস্যাগুলো হচ্ছে এবং তারা কিন্তু সেগুলো রেকটিফাই করার চেষ্টা করেছে। এবং এখন কিন্তু ওদের দেশে কিন্তু টেন্ডেন্সিটা ডাউনওয়ার্ড, আর আমাদের এখন টেন্ডেন্সি একদম আপওয়ার্ড। মানে আমরা এখন ভয়ঙ্কর একটা কার্ভের মধ্যে আছি। এবং এটাকে যদি আমরা সবাই মিলে এটাকে বুঝতে পারি এবং এটাকে যদি আমরা কন্ট্রোল করার চেষ্টা করতে না পারি, তাহলে কিন্তু সমূহ বিপদ। এবং ইয়াং মানুষের যে হার্ট অ্যাটাক করছে সেটা কিন্তু আমাদের প্রিভেনশন করতে হবে সোসাইটির ক্ষেত্রে, নইলে কিন্তু এটা ভয়ঙ্কর একটা বার্ডেন ইস্যু হয়ে দাঁড়াবে। আর সর্বোপরি আর একটা কথা আমি বলবো যে আজকাল কদিন আগে আমরা দেখেছিলাম যে কোভিড নামক একটি মহামারী গেছিলো এবং সত্যি কথা বলতে কি এটা আমাদেরও এক্সপিরিয়েন্স হয়েছে। কোভিডের সময় হার্টের কিন্তু দুর্বল হয়েছে, কোভিডে কিন্তু হার্ট দুর্বল হয়েছে, এটার সম্বন্ধে কোনো ডাউট নেই। এবং কোভিড পরবর্তী সময় আমরা দেখেছি যে এরকম ইয়াং লোকদের কিন্তু হার্ট অ্যাটাক খুব বেড়ে গেছিলো, সেটাও একটা ইম্পর্টেন্ট কারণ প্রবাবলি। এরা মাল্টিপল হাইপোথিসিস আছে, কিন্তু এগুলো একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং এই আরেকটা ব্যাপার হলো এই সাডেন কার্ডিয়াক ডেথ যে হয়ে যাচ্ছে আর কি, এই জিম করতে করতে সাডেন ডেথ হয়ে যাচ্ছে, সুইমিং করতে করতে ডেথ হয়ে যাচ্ছে। সো আমার যেটা মনে হয় যে আনমনিটারিং অবস্থায় বা আনমনিটার্ড অবস্থায় এসব করা খুব ডেঞ্জারাস, হঠাৎ করে ওভার এক্সারশন করা ডেঞ্জারাস। তো এগুলো কিন্তু বোঝা দরকার যে সব কিছু একটা গ্রেডেড ওয়েতে করতে হবে, প্রপার ওয়েতে করতে হবে। হ্যাকা দমকা করা কিন্তু খুব রিস্কি এবং প্রয়োজন হলে ডক্টরের পরামর্শ নেওয়া আর কি। সো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই সম্বন্ধে যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে, আমার ইনবক্স আছে, ওখানে আমার কমেন্ট করতে পারেন। এই ভিডিওতে আপনি আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে, সেখানেও আমার জানতে পারেন। নমস্কার।